মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি নিয়ে। বেগুনি বেগুনি তো আমরা অনেকেই অনেক রকমভাবেই দোকানে খেয়েছি, অথবা অনেকে বাড়িতেও তৈরি করেছেন। তো আমি আমার মতন করে কিভাবে বেগুনি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে পরিমাণ মতন বেসন নিয়েছি। আমার যতটুকু বেগুন ছিল আমি সেই অনুপাতে এখানে বেসন নিয়েছি। আপনারা অবশ্যই বেগুনের পরিমাণটা বুঝে তবে বেসন ব্যবহার করবেন। তার সাথে নিয়েছি 1 চিমটি বেকিং সোডা, সামান্য একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এবার আমি এটা অনবরত ফেটাবো। আমি এটা 5 মিনিট মতন ফেটিয়েছি। একটু যত ফেটাবেন তত ভালো ব্যাটারটা স্মুথ তৈরি হবে আর এটা সুন্দর ফুলবে। দেখুন ব্যাটারটা কিভাবে পড়ছে। এটা যত ফেটাবেন তত সাদাও হবে এবং খুব স্মুথ হয়ে যাবে, যাতে বেগুন মিশিয়ে ভাজলে খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন ব্যাটারটা খুব ঘনও না খুব পাতলাও না, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ব্যাটারটা বানাতে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি রান্নাটা সরষের তেলে করছি। হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা আমি কমিয়ে দেব। এবার আমি একটা বেগুন নিয়েছি। আমি একদম পাতলা করে কাটার চেষ্টা করেছি, যতটা সম্ভব পাতলা করে কেটেছি। আপনারা যদি পারেন এটাকে আরও পাতলা করতে পারেন। এবার আমি ব্যাটারে চুবিয়ে নিয়ে একটু কাচিয়ে নেব, যাতে এক্সট্রা যে পরিমাণে ব্যাটারটা লেগে থাকবে সেটা বেগুনের গা থেকে পড়ে যাবে। তারপরে আমি গরম তেলে দিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে, কিংবা আপনারা যদি হাতার সাহায্যে করেন বা ঝাঁঝরি দিয়ে করেন সেটাতেও করতে পারবেন, চারপাশের তেলটা আস্তে আস্তে বেগুনের ওপরে দিতে থাকব। এইভাবে ওপরের লেয়ারটাও সুন্দর ভাজা হয়ে যাবে এবং আস্তে আস্তে ফুলে উঠবে। বেকিং সোডাটা দিলে অনেকক্ষণ ধরে ফোলা থাকবে এবং মচমচেও হবে। দেখুন বেগুনটা আমার হয়ে আসছে। আমি এইভাবে প্রত্যেকটা বেগুন ভেজে সুন্দর একটা বেগুনি তৈরি করে নেব। ছুটির দিনগুলোতে আমরা বাড়িতে বসে এরকম বেগুনি তৈরি করে নিতেই পারি। দেখুন খুব একটা ঝামেলাকর ব্যাপার না, খুব সহজে আনন্দ সহকারে এগুলো করা যায়। বাড়িতে কোনো অতিথি এলেও তাদেরকে আমরা এভাবে করে পরিবেশন করতে পারি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা করেননি এখনও, আশা করছি তারাও পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখার জন্য এবং সম্পূর্ণ সময়টুকুনি দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।